যারা যারা এটা রিলেটেড না ওরা প্লিজ, আপনারা যারা রিলেটেড না কাইন্ডলি প্লিজ। এই ছোট ভাইরা কেমন আছো? ভালো ভালো, ওয়েলকাম। আমাদের উত্তেজনা বাড়াই দিলাম আমরা তোমাদের সহযোগিতায়। উত্তেজনা বাড়ানো ভালো, কিন্তু খুবই উত্তেজনা থাকা উচিত। বলো কি? উত্তেজনা বাড়িয়ে তো আবার কমিয়ে দিচ্ছে নাকি? নাইস, আগে আমি বলবেন আমি বলবেন। আর্মিগুলোর সাথে যে গাড়িটা হলো, একজন কিন্তু অনেক প্লেয়ারে বাদ করে, কিন্তু এত আন্দোলন করে। দীর্ঘদিনের জবে থাকা যে মানুষের খুব একটাই প্রতিটা দেশে ইউরোপে দেখেন আপনি ছাত্র আন্দোলন যারা তাদেরকে দিয়ে ট্রাই করা শুরু করে যেন ইয়াংস্টাররাই করবে, কিন্তু এই ইয়াংস্টাররাই বাংলাদেশ করতে দিচ্ছে। তো ইয়াংস্টারের নাম শুরু দিতে হবে। আপনি একটা মানুষকে ইটালি থেকে আনালেন, আপনি আনলেন, আপনি তাকে খেলালেন, প্র্যাকটিস করালেন, প্র্যাকটিস মিস ভালো পারফরমেন্সও করলো, আপনারা মানে খুব খুশি তার পারফরমেন্সে, এগুলো মিডিয়া তো আসছে। আমরা আপনাদের বাবুর পেজ থেকে ডিজিটাল মিডিয়া থেকে তার যে চলক আমরা ঝলক দেখতে পারলাম ড্রিফটিং এর, সব কিছু দেখে পুরো মানুষ একদিনই তার ফ্যান হয়ে গেল। আপনাদের মাধ্যমে হয়েছে। এই যে মানুষের ইমোশনকে পুঁজি করে এই যে আমরা সবাই তার প্রতি একটা আকৃষ্ট হলো, হওয়ার পরে আলটিমেটলি ঘোষণা দিলেন যে সে নাইকি ইস্যুস কি, সে হচ্ছে যে আপনার বয়স কম, একটা কথা আসছে বয়স কম, তারপর ইনডিসিপ্লিন, ইনমেচিউর, এই কথাগুলো বলে তাকে ওখান থেকে যদি তাকে ধরে নাই রাখেন, তাকে আনালেন কেন, অথবা আনাইয়ে আবার তাকে বেঞ্চে বসে রাখেন, মানুষ টিমের সাথে ইন্টারকন্টিনেন্টাল আনেন, ইন্টারকন্টিনেন্টাল আনেন, টিম ইয়াতে নেন, মাঠে নিয়ে যান তাদেরকে, কিন্তু মাঠেও নিয়ে গেলেন। তো এটার বার্তাটা কি দেয়? প্রবাসী বিরোধী একটা মনোভাব বার্তা দেয়। এই বার্তার মানে হচ্ছে যে প্রবাসীরা যেন বাংলাদেশে খেলতে না পারে, সেই সুযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে, যে আর কোনো প্রবাসী যেন না আসতে পারে। দেখো এই বাংলাদেশ নেগেটিভিটি, আমাদের মতো সবাই আমাদের গাছে ধরে সবাই সবার আমাদের মতো সবাইকে পাবো, আমরা সবাইকে পাবো। আর সমপর্যায়ে দরকার কিছু পক্ষের প্লেয়ারও আসতে হবে। এটা দিয়ে পুরো আমরা যাদেরকে স্কাউটিং করছি ন্যাচারালি, রোনাল্ড দেখছেন, আমি আমেরিকান অনেক প্রবাসী প্লেয়ার আছে যারা বাংলাদেশ প্রস্তুত করে, তারা তো এই মেসেজটা দেখছে। গতকাল ফাইন্যান্সিয়াল মেসেজ করছে, তাই হোয়াটসঅ্যাপে কান্ট্রি, তো এইভাবে তো তাহলে একটা মেসেজ যাচ্ছে। তো আমেরিকার উপর একটা কোথায় আমি জানতে চাই। প্রবাসী টার্মটাই হচ্ছে দূষণীয়। মানে আমার দেশের ফুটবলার হচ্ছে ইংল্যান্ডে খেলতে পারে, আমেরিকাতে খেলতে পারে, যেখানে সে যোগ্য, সেখানে ক্লাব যদি টাকা মনে করে সে সেখানে খেলতেই পারে। সেখানে আমি প্রবাসী লোকাল এই বিষয়টা কেন আমি আলাদা করবো? প্রবাসী লোকালের যে আলাদা করার বিষয়টা আছে, আমাদের ক্লাবের ক্ষেত্রেও সেই জিনিসটা আছে এবং এইটিস নাইনটিস থেকে চলে আসছে। আমি বিভিন্ন সাবেক ফুটবলারদের ইন্টারভিউতেই পড়েছি যে আমি আবার একটু খেলেছি দেখে মোহামেডান কোচ আমাকে ডাকে, ঠিক আছে, আমি মোহামেডানে খেলেছি দেখে যে আবনিক পন্থী সে হচ্ছে আমাকে ডাকে। এই ধারাটা চলে আসছে এবং এটা কিন্তু শুধু ফাহমিদুলের ক্ষেত্রে না, আমরা যদি এই পুরো স্পোর্টটা দেখি, প্রিলিমিনারি স্পোর্ট থেকে উনি হচ্ছে আমরা যদি একদম প্রিলিমিনারি স্কোয়াড থেকে দেখি যে হচ্ছে ইয়াসিন খান বলেন, মোহামেডানে পারফর্ম করা মিঠু বলেন, তারপর হচ্ছে মিডফিল্ডে পারফর্ম করা হচ্ছে মানিক মোল্লাকে বলেন, আপনি 11-এ কে খেলবে না খেলবে ট্যাকটিক্যাল ডিসিশন সেটা কোচ নিতেই পারে, কিন্তু আমি মাঠটা কি দিচ্ছি আমার 35 জনের মধ্যে কি এরা যোগ্য না? এরা পারফর্ম করেও হচ্ছে এরা যোগ্য হচ্ছে না, সেটা কি কারণে? এটার কোনো ব্যাখ্যা নেই। আমি সরি টু সে আমাদের সাংবাদিকরাও সেই প্রশ্নটা কোচকে করে না যে আপনি এই প্লেয়ারটাকে বাদ দিলেন, কেন বাদ দিলেন? সে আমাদের লিগের পাশ থেকে একটা ডিবিসি ভাইয়া একটু লাইট টপ। একজন মিডফিল্ডার হিসেবে তার কোনো গোল কন্ট্রিবিউশন নাই, কোনো এফোর্ট নাই, কোনো গোলও নেই। সে ন্যাশনাল টিমের ন্যাশনাল টিমের চান্স মানে আসতেছে। তো হোয়াটসঅ্যাপ ফার্মিদুল এই যে আপনারা যদি আপনাদেরকে তো আমাদের কাজ ব্র্যান্ডিং করা, ফুটবলকে ব্র্যান্ডিং করা, আজকে দীর্ঘ এখন আজকে হামদা আসছে, সবাই মধু পেয়েছে, সবাই আসবে, আমরা ওয়েলকাম জানাই সবাই। বাট যখন হামদা ছিল না সেই সময়টাতে আমরা কথা বলে গেছি দিনের পর দিন ভালো ফুটবলকে কেউ ডেভেলপমেন্ট করছে। আমাদের কিন্তু এক্সট্রা কোনো এজেন্ডা নেই, আমাদের এজেন্ডা ফুটবল ভালো যেন হোক। কিন্তু কথা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট ক্লাবকে ফেসিলিটিস দিতে যাচ্ছি, একটা নির্দিষ্ট ক্লাবের ফেসিলিটিস আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ফেসিলিটিস একসময় মোহামেডান করতো, একসময় আবার করতো, এবং সুন্দর কিংস করছে ডমিনেটিংলি, এবং যারা এই মুহূর্তে স্পটে আছে তাদের কাউকেই বাদ দেওয়া হয় না, সুন্দর কিংস তাদেরকে নেওয়া হয়েছে। তো এখানে তো আপনার এখন যে জেনারেশন তাদেরকে আপনার বুঝে বলতে হবে, তারা চোখ দেখে মানুষের অ্যাটিটিউড দেখে বুঝতে পারে হোয়াট দে ওয়ান্ট। ক্লাব অফিশিয়াল একটা কমিটি আছে। আমি ভাই একটা কথা বলতে চাই, তো আপনারা কি মনে করেন যে বাংলাদেশ ন্যাশনাল লিগে যে আমাদের যে ফার্স্ট ডিভিশন যে টিমটা আছে, টিমগুলো আছে, ওগুলোর একটা রিজার্ভের প্লেয়ার থেকে কি ফাহমিদুল সিরিয়া ডি খেলে, ইটালির চতুর্থ বিভাগের ক্লাব, এটা কি ওনার যোগ্যতা কি কম?
না, না, আমি বলতে চাই যে যেসব কিন্তু team ওনার টানটা যদি ইতালিয়ান যদি রানিয়ে থাকতো তাহলে তাকে ডাকতোই না ওরা direct। অষ্টম টায়ারও হয়, আমি বলবো যে মাসে বাংলাদেশের প্রথম টায়ার থেকে বের। হ্যাঁ, সেই খারাপ হতেই পারে, এটা আপনিও কিন্তু স্বীকার করবেন, এটা আপনিও স্বীকার করতে সেই খারাপ হতেই পারে, কিন্তু আমি একটা প্রো ক্লাব, সে হচ্ছে প্রো ক্লাবে খেলতেছে, তাকে হচ্ছে আমি ছাড়পত্র দিয়ে এনে ট্রায়ালে আনতেছি, এই বিষয়টাই কি ইনসাল্টিং। আপনি দরকার পড়লে ইতালিতে যান, তার সাথে আপনি স্কাউটিং করেন, ইতালিতে যা দেখুন যে সে ওই যে কি হল রুমটা আছে ওখানে তোমরা মানে গ্যাদারিং করো বা বসো, আমরা একটা মাইক্রোফোনের ব্যবস্থা করি। মানে আমি সেই যে আমাকে চান্স দাও জিনিসটাকে ওয়েলকাম দিই। আমি ছিলাম মনে করো আমি তো তোমাদেরই ভাই, আমি তো তোমাদের বাইরে, তোমরাই তো আমাকে ভোট দিয়ে আর কেউ কেউ ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করে আমাকে ভোট দিয়েছে। আমি ছিলাম প্রেসের সামনে, ক্যামেরার সামনে, পুলিশ কর্তৃপক্ষ যখন আমাকে এসে বলতে হয় যে আপনাকে একটু দরকার, আমার জন্য তো অলসো ভেরি কি আমি বলবো। আপনার কথা শুনে একটা জিনিস add করতে চাচ্ছি। জি স্যার, সেটা হচ্ছে যে আমাদের গতকাল থেকে ক্যাম্পেইনটা স্টার্ট হয়েছে এবং ইতিমধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল সাইট যদি আপনি ঢুকেন, আমি তো ইসলাম গতকাল থেকে আমি তো ইসলাম ট্রেন্ডিং যারা এই যখন আমি কথা বলেন তারাও কথা বলছি। গতকাল থেকে আমি একটা অ্যাড্রেস করবো আমাদের সাথে কথা বলবো। তার আগে ক্রীড়া উপদেষ্টা মহোদয় আমার সাথে কল অন সিক, আমি দেখুন আমি লেট ওনার জন্য আমাদের সাথে কথা বলার কাছে আমি ফোন দিতে পারবো। ক্রীড়া উপদেষ্টা যখন আমাকে এই ব্যাপারে কথা বলার জন্য ইয়ে করেছে, কাইন্ড অফ একটা সিক করেছে, তো আমি কেন্দ্র কর্মকর্তার সাথে কথা বলি ওনার প্রোটোকলটা ব্রেক। ক্রীড়া মহোদয় উপদেষ্টা মহোদয় যদি আমাকে না ডাকে, আমি 100% তোমাদের সাথে বা তোমাদের অন্যদের সাথে আমি বিএফএফে হোক বা এখানে হোক আমি ফেস করি। রাত্রে আই থিঙ্ক 12টার দিকে উনি এটা করে টিভি স্কুলে চলে আসে। প্রোটোকল ডেকোরা মেনটেন করার জন্য কিন্তু আমি একটু অ্যাভয়েড করছি, বাট চলে আসলে সিচুয়েশন হয়ে গেছে, ফাইন আল অ্যাড্রেস। আমি রিকোয়েস্ট করি যে আমাকে এখন প্রোটোকলটা মেনটেন করতে দাও, আমি ওনার কাছে যাই, এই একই ইস্যু নিয়ে লেট মি ডিসকাস করি। ওই কথা কি হলো না হলো আমি আবার তোমাদের সাথে মিডিয়ার সামনে আমি শেয়ার করি, আধা ঘন্টার ব্যাপার, আমি তাহলে যাই যদি ইয়ে করতে পারি। আর আমার নাম্বার নিয়ে রাখো, এনি টাইম কিছু লাগবে ভয়েস মেসেজ পাঠাও, ফোন করো, হোয়াটসঅ্যাপ করো। সেটাতে এখন এতদিন আমরা যখন একটা কথা বলতাম ফুটবল নির্দিষ্ট একটা কমিউনিটির ভিতরে রাখতাম, এখন আমরা ইম্প্যাক্টটা অনেকদিন ধরে মাঠে গিয়ে আমরা হামদার নিয়ে কাজ করেছি, হামদাকে যেন আমরা নিয়ে কাজ করে আমরা দিনের পর দিন পোশাক করেছি। তার সাথে আমরা সবাই আজকে আমরা যেখানে আনন্দ মিছিল করার কথা আজকের এই দিনটাতে এত বড়, সেই জায়গাতে আমাদের জন্য একটা বিষাদ নেমে আসছে। এক হামদা দিয়ে আমরা বাংলাদেশে কিছু করতে হবে। Impacts on only band below. Let's treat this as a learning experience. এখান থেকে আমরা একটু কাজ করি সামনে। খালি প্রবাসী বাংলাদেশের লোকাল প্লেয়ার, অনেক প্লেয়ার যারা লিগেও চান্স পায় না, বাট ভালো, লেট আস ওয়ার্ক আরো ওপেন। বাট এই মুহূর্তে তোমার কাছে আমি হেল্প চাইনি, আর যদি আপনার এই মুহূর্তে আমাদের মতো কিছু করার নেই, কেন জানেন? অল ইয়াং জেনারেশন এই জিনিসটাকে তাদের ইমোশনাল জায়গায় ধরে নিয়ে ফেলছে। এই জায়গাটা আমরা আমরা যদি এখন তাদেরকে কি বলি, এখন আমরা অবাঞ্ছিত ঘোষণার শিকার হবো। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? আমাদেরকে অবশ্যই আমরা তো এমন কঠিন দাবি আপনাদের ভেরি ক্লিয়ার, আমি আপনাদের প্রতি আগেও খুব আন্তরিক ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে এরকম আচরণ ইজ নট এরকম এসে দল বেঁধে আপনারা রানিং করবেন, পুলিশকে লাগবে মেনটেন করার জন্য। আমি আপনাদের প্রতি অলওয়েজ, আপনারা আমার অফিসে আসতে চান, আপনাদের ক্লাবের অফিস আমাকে ডাকেন, কথা বলতে চান, আই হ্যাভ নেভার এভার সেড নো। আগামী শৃঙ্খল কিছু করি নাই, দেখে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আছে। দল বল বেঁধে আসা, যেখানে আপনারা চান্স দেন। কেউ কি আমাকে বলছে আমি কথা বলতে চাই, কেউ কি বলছে যে আপনার সাথে আমরা এটা নিয়ে ডিসকাস করতে চাই, নো। আমি না করতাম, ডিনাই করতাম, অ্যাভয়েড করতাম, 100% আপনারা নেক্সট একটা স্টেপ নিতেন। ইউ হ্যাভ দ্য রাইট শান্তিপূর্ণভাবে গ্যাদারিং করা আপনারা করছে। আমার পয়েন্ট অফ ভিউ হলো এটা দরকার ছিল, আই এম হিয়ার। নাম্বার 2 পয়েন্ট হলো যে আপনাদের প্রত্যেকটা কথা আমি যদিও অফিসিয়ালি বলেন নাই, বাট আজকে এটাকে অফিসিয়াল ডিসকাশন হিসেবে আমি নিলাম। আই উইল নোট ডাউন এভরিথিং। আরেকদিন আপনারা আসেন, আরও যদি কোনো কমেন্টস থাকে, এগুলো তো আমাদেরই দল, 23 জনের বাইরে সবাই আমাদের প্লেয়ার, আমাদের দেশের, ওকে, এটা আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচিং স্টাফ যারা আছে। জিতলে আমরা সবাই জিতেছি, হারলে আমরা সবাই হারতেছি, কেউ তো এখানে হারার জন্য আসি।
আপনারা যে কথাগুলো আমাকে বলতেছেন জিতার জন্যই বলতেছেন, এটা তো কারো ব্যক্তিগত পক্ষে বা বিপক্ষে। আমি আসছি মাত্র 4 মাস হয়েছে। 4 মাসে আপনারা দেখছেন আপনাদেরই যে বার্তাগুলো ছিল যে আর্থিক অনিয়ম আমরা দেখতে চাই না, আমরা লিগে কোনো অনিয়ম দেখতে চাই না, পাতানো ম্যাচ দেখতে চাই না, ক্রাউডকে ফ্যানকে কীভাবে আরও সম্মান দেওয়া হয়, সবগুলো হ্যাজ বিন টেকন একটা না। এখন আমি হয়তো সবগুলোতে সাকসেস হতে পারি, দ্যাট ডাজ নট মিন যে আমি একটা কোনো ইস্যুতেও আমি ইগনোর করতে পারি। আপনারা এই প্রক্রিয়াটা চলমান রাখেন, ইন্টারাকশনটা আমরা আরেকটু ফর্মাল করি, মেবি 2 মাসে একবার বসি, বা ফ্যান আরও কীভাবে ফ্যান এঙ্গেজ করা যায়, আই এম ভেরি ওপেন। এই আইডিয়াটা আপনারা আমাকে আজকের সলিউশনটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। এই সলিউশনটা আপনাদের কাছে আই এম সেইং আমরা ইন্ডিয়া ম্যাচটা দেখি, ইন্ডিয়া ম্যাচ দেখার পরে এভরিবাডি জব দিতে পারে, প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের পিএম। আর হামিদুলের ব্যাপারে আমি বলি, কথাই বলেন, হামিদুলের বাড়ি আমারই বাড়ি, একদম গ্রাম ব্যাপার আমার পাশে। আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথাও বলছি, তার বাবার সাথে আমি কথা বলছি। সে নিজে আমাকে বলছে যদি আমাকে আলটিমেট 23 স্কোয়াডে না রাখা হয় তাহলে বাংলাদেশ যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই। বিকজ ইটস রাইট, একটা লোক ছেলে আসবে একদিনের জন্য, এখান থেকে ব্যাক করাচ্ছে, বেটার সেই তার খেলাতে পারে। ওর বাংলাদেশে আসা না যাওয়াটা ওর আর আমার 100% আপন মিউচুয়াল ডিসিশন। এখন স্কোয়াডে থাকা না থাকা একটা 29 মেম্বারটা আমরা পাঠাচ্ছি, 29-এর অনলি 22 জন, বিকজ হামজা চৌধুরী ইজ দ্য 30th। হামজাকে 23 অ্যাড করলে 29 থেকে আমরা 22 জনকে আমরা কোচিং টিম হ্যাজ সিলেক্টেড 22 জন, সিটিং ইন সাউথ ইন্ডিয়া, বেসড অন ইঞ্জুরি, based on discipline, based on performance, and based on ইন্ডিয়াকে যেভাবে আমরা অ্যানালাইজ করে দেখছি, ইন্ডিয়ার ম্যাচ, ইন্ডিয়ার খেলা, ওইটা এগেনস্ট আমাদের যে ট্যাকটিক্যাল ডিসিশনগুলো আমরা তৈরি করছি, সেই ট্যাকটিক্যালি কারা কারা অ্যাবজর্ভ করতে পারে, সেটার ভিত্তিতে অনেক প্লেয়ার পারে, কিছু প্লেয়ারকে আমাদের রিসিভ করতে পারে। ইট ইজ হাউ দ্য ডিসিশন ডিসিশনকে ভুল হতে পারে, মেবি we will look into it ম্যাচের পরে। ডিসিশন কি বায়াসড হয়েছে, মেবি we look into it ম্যাচের পরে। আর লাস্ট কমেন্ট আপনারা করছেন যে ভালোভাবে উত্তর দিতে চাচ্ছি না, কোন একটা ক্লাবের সবাই বা সবাই আমার ক্লাব, বাট আমি ইস্যুটাকে আমরা নিলাম, কমেন্ট করলাম, অ্যান্ড যেটা যেখানে যেখানে দেখা আমি ব্যক্তিগতভাবে দেখবো। আর আপনারা যে প্রাইভেটলি আমাকে কিছু শেয়ার করতে চান কোনো ক্লাবের ব্যাপারে বা কোনো প্লেয়ারের ব্যাপারে বা কোনো কোচের ব্যাপারে, আমি 100% প্রাইভেট। এই মুহূর্তে আমি সবার গার্জিয়ান, আমার জন্য কোনো রকমের নেগেটিভ কমেন্ট করা ওর সাসপিশিয়াস কমেন্ট করা ঠিক হয়, এটা আমি আমার কাছ থেকে আপনার কাছে চেয়ে নিচ্ছি। ভাইয়া